যারা ইসলামকে মিটায় দিতে চায়, ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দোহাই দিয়ে ইসলামকে যারা মিটায় দিতে চায়, তারাই আমাদের শত্রু, তারাই ইসলামের শত্রু, তারাই বাংলাদেশের শত্রু। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর কোরআনের অবমাননায় মুনাফিকদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি হয় না, কিন্তু পূজা মণ্ডপে কেউ আঘাত করলে, শয়তানি করলে সেখানে তাদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি হয়। মহাগ্রন্থ আল কোরআনকে যখন অবমাননা করা হয়, ইসলাম পন্থীরা যখন কোরআনের পক্ষে মাঠে নেমে যায়, তখন তাদের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন মুসলমান? ইয়া রাসূল, নেফাকটা কি? নেফাক হলো কপটতা। নেফাক কি? কপটতা। নেফাক হচ্ছে দুই প্রকার। অর্থাৎ কপটতা কি? তা হলো ভালো জিনিসকে জাহের করা, মুখে ইসলামের কথা বলা, কোরআনুল কারীমের কথা বলা, ইসলামের পক্ষের স্লোগান দেওয়া, অন্তরে ইসলামের বিরোধিতা লালন করা, এটা মুনাফিকি। এটা কি? মুখে ইসলামের কথা বলা, কোরআনুল কারীমের পক্ষে কথা বলা, কিন্তু অন্তরে ইসলাম বিরোধিতা লালন করা, এটা কি? মুনাফিকি। এই ভালো জিনিসকে জাহের করা আর খারাপটা গোপন করা, এটার নাম কি? নেফাক। এই নেফাক যার মধ্যে থাকে সে মুনাফিক। সে কি? মুনাফিক। কত ভয়ঙ্কর! মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর জাতির মধ্যে, সবচেয়ে সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জঘন্য সম্প্রদায় হচ্ছে মুনাফিক সম্প্রদায়। তাদের জঘন্যতা থেকে, তাদের বিষাক্ততা থেকে বাঁচার জন্য আল্লাহ নিজেই কোরআন কারীমের দ্বিতীয় সূরা বাকারা শুরুতে মুমিন মুসলমান কিভাবে মুনাফিকদের খপ্পর থেকে বাঁচবেন সতর্ক করে দিয়েছেন। মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে না ভাই? কথা বলে না। আমরা তো মুমিনদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি, ঠিক তদ্রূপ মুনাফিকদেরও কিছু বৈশিষ্ট্য আছে। তাদের বৈশিষ্ট্যগুলো কি আল্লাহ সূরা বাকারায় তুলে ধরেছে। রব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসে, মুসলমানদের কাছে যায়, তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন অবিশ্বাসী কাফেরদের কাছে যায়, তাদের দুষ্ট নেতাদের সঙ্গে একান্তে মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, ঈমানের কথা বলে শুধু ঠাট্টা করেছি। অর্থাৎ মুমিনদের কাছে গেলে ঈমানের কথা, মুনাফিকদের কাছে গেলে তাদের পক্ষের স্লোগান। ঈদের সময় ঈদগাহে এসে ঈদের শুভেচ্ছা বিনিময়, পূজার সময় হিন্দুদের সঙ্গে লাফালাফি, এটা মুনাফিকি ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলেন? মুনাফিক কারা? ভালো করে চিনে রাখুন, জেনে রাখুন, শুনে রাখুন। আল্লাহর কোরআনের অবমাননায় মুনাফিকদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি হয় না, কিন্তু পূজা মণ্ডপে কেউ আঘাত করলে, শয়তানি করলে সেখানে তাদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি হয়। মহাগ্রন্থ আল কোরআনকে যখন অবমাননা করা হয়, ইসলাম পন্থীরা যখন কোরআনের পক্ষে মাঠে নেমে যায়, তখন তাদের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত সুধী, মুনাফিক তারা মুশরিকদের প্রতি যাদের টান, মুমিনদের জন্য যাদের টান নেই, মায়া নেই, তারা মুমিন নয়। ঠিক কিনা? মুশরিকরা, অবিশ্বাসী কাফেররা, পার্শ্ববর্তী শত্রুদের জন্য আমাদের টান, কিন্তু তারা আমাদেরকে কি উপহার দিচ্ছে? ইতিহাস সাক্ষী, যুগের পর যুগ তারা শত শত বছরের ঐতিহাসিক আমাদের বাবরি মসজিদকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ভেঙ্গে চুরমার করে সেখানে মন্দির করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
তারা দিল্লিতে অসংখ্য মুমিন মুসলমানকে হত্যা করেছে। তারা আবার নতুন করে ত্রিপুরায় মুসলমানদেরকে হত্যা শুরু করেছে। মুসলমানের মসজিদকে জ্বালায় দেওয়া হচ্ছে, মুসলমানের কোরআনে আগুন দেওয়া হচ্ছে, মুসলমানের সন্তান, কন্যা সন্তান, 5 বছরের শিশু সন্তানকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে, যুবতীদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। ওইসব মুশরিকদের জন্য আমাদের মায়া কান্না হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা ইসলামকে মিটায় দিতে চায়, ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দোহাই দিয়ে ইসলামকে যারা মিটায় দিতে চায়, তারাই আমাদের শত্রু, তারাই ইসলামের শত্রু, তারাই বাংলাদেশের শত্রু, ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত সুধী, অতএব আমাদের টান, আমাদের ভালোবাসা, এক বুক ভালোবাসা থাকবে আল্লাহর জন্যে, তার রসুলের জন্যে, মহাগ্রন্থ কোরআনের জন্যে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরলেন। তারা যখন মুমিনদের কাছে যায়, কয় আমরা মুমিন, আমরা ইমানদার। আবার যখন কাফেরদের কাছে যায়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে, অর্থাৎ তোমাদের সাথে আমরা আছি। এই যে মুমিন মুসলমানদের কাছে গেছি, এটা আসলে ধোঁকা দেওয়ার জন্য গেছি। এটা মুনাফিকের চরিত্র। এটা কি? মুনাফিকদেরকে এত শাস্তি আল্লাহ দিবেন, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। এত বেশি শাস্তি তাদের দিবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যত বড় বড় চক্রান্ত হয়েছে, এই চক্রান্তে হাত ছিল মুনাফিকদের, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর বন্ধু ছিল না শত্রু ছিল? মুনাফিকদের সর্দার ছিল, কিন্তু এমন নামাজি ছিল, রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক কিনা? লম্বা দাড়ি ছিল, ছিল মুনাফিক সর্দার। বাংলাদেশেও দেখবেন কোরআনের কথা যাদের ভালো লাগে না, কোরআনের আন্দোলন যাদের ভালো লাগে না, রাসূলুল্লাহর সম্মান যাদের সহ্য হয় না, ওগুলো লম্বা দাড়ি আছে কিন্তু ভিতরে মুনাফিকই আছে। দেখেন না লামাযহাবী সম্প্রদায়, তারা কোরআনের পক্ষের আন্দোলনকে হারাম ঘোষণা দেয়, হারাম ফতুয়া দেওয়ার কিছু পায় না। কোরআনের অবমাননা হয়, সেখানে মুমিন মুসলমানরা আন্দোলন করলে সে আন্দোলনকে হারাম ফতুয়া দেয় লামাযহাবীরা টেলিভিশনে বসে, ঠিক কিনা বলেন? তারা মুনাফিক। তারা কি? তারা রাসূলুল্লাহর সম্মান সহ্য করতে পারে না, অথচ আল্লাহ নিজেই আমার রাসূলের সম্মান ইজ্জতকে বুলন্দ করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, লামাযহাবী সম্প্রদায়েরা কয় সহিহ হাদিস নাকি আল্লাহ রাসূলের শানে নাই। রাসূলুল্লাহর শানে সহিহ হাদিসের কোনো অভাব নাই। হাদিসে কুদসি ইবনু আসাকির নকল করেছেন হযরত সালমান ফারসি থেকে বর্ণিত হাদিস। হাদিসে কুদসিতে আল্লাহ বক্তব্য দিয়েছেন, ফাকাদ খালাকতু ইসমাকা আন আখলুকাল খালকা বিআলফি সানা। হে রাসূল, হাবিব, আমি ঈসাকে রুহুল কুদুস থেকে সৃজন করেছিলাম, কিন্তু আপনাকে, আপনার হাকিকতকে সমস্ত সৃষ্টির 2000 বছর আগে সৃজন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হাবিব, আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে বেশি সম্মানিত আমার কাছে আর কিছুই নাই। আর লামাযহাবীরা নাকি পায় না রাসূলুল্লাহর সম্মান, সহিহ হাদিস খুঁজে পায় না। দেখেন না, শিরক খুঁজতে খুঁজতে কালেমায় তারা শিরক খোঁজে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা ভাগ করছে, ঠিক কিনা? এই লামাযহাবীদেরকে আমাদের শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি হুজুর ইহুদিদের দালাল বলাতে ওরা এমনভাবে খেপছে, যেমন তেলে বেগুন দিলে যেভাবে দ্রুত আপনার কি হয়, জি, ওই ঠিক ওই রকম ভাবেই তারা ক্ষিপ্ত হয়েছে। এখন সারা বাংলাদেশের সকল আলেম ওলামা, সকল ঘরানার আলেম ওলামা, পীর মাশায়েখ এবং তৌহিদি জনতা যখন আল্লামা আব্বাসীর হুজুরের প্রশংসায় পঞ্চমুখ, তখন আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক লামাযহাবী ইহুদিদের সত্যিকার দালালরাই আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতায় লিপ্ত আছে। সহ্য হচ্ছে না, কারণ
তাদের দাদা বাবু সংশয়বাদী নাস্তিকরা আল্লামা আব্বাসী হুজুরের কাছে পরাজিত হয়েছে। এটা সহ্য হয় না, ঠিক কিনা? তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কথায় কথায় খাটো করে। লামাযহাবীদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আল্লামা আব্বাসী হুজুরের সাথে বসার কোনো যোগ্যতা তো তোমাদের নাই। আমার বিশ্বাস আল্লামা আব্বাসী হুজুরের নগণ্য ছাত্রদের সাথেও বসার যোগ্যতা তোমাদের নাই, ঠিক কিনা? তারপরে চ্যালেঞ্জ করছি, তোমাদের কোনো কিছু যদি বুঝতে হয়, ভার্চুয়ালে হোক, যেভাবেই হোক, আমরা প্রস্তুত আছি। তোমরা যে ইহুদিদের দালাল এবং জিন্দিক, মুরতাদ, কাফের এবং অমুসলিম, সেটা বোঝাবার জন্য আল্লামা আব্বাসীর ছাত্ররাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কেন এই কথাগুলোকে আমাদের লামাযহাবীদের সাথে দ্বন্দ্ব কোত্থেকে? যখন ইংরেজ খেদাও আন্দোলন শুরু হলো উপমহাদেশে, বালাকোট যুদ্ধ, সৈয়দ আহমদ বেরেলি, যিনি শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি এর পীর ছিলেন, বালাকোট যুদ্ধের সেনা প্রধান ছিলেন, আমির ছিলেন, তিনি যখন যুদ্ধের ডাক দিলেন, জিহাদের ঘোষণা দিলেন, লামাযহাবীরা ফতোয়া দিয়ে দিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। সেই থেকেই উলামায়ে দেওবন্দ এবং সৈয়দ আহমদ বেরেলির মাসলাকের যারা, তাদের সাথে আহলে হক, আহলে সুন্নতের সাথে আহলে হাদিসদের দ্বন্দ্ব শুরু উপমহাদেশে। অর্থাৎ ইংরেজদেরকে খেদানো হোক, সেটা লামাযহাবী ভাইয়েরা চায় নাই, ঠিক কিনা বলেন? সেজন্যেই উলামায়ে দেওবন্দ তাদের কর্ম, তাদের পদ্ধতি, তাদের ইসলাম বিদ্বেষী বক্তব্য, নবী বিদ্বেষী বক্তব্য, রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে বক্তব্য শুনে উলামায়ে দেওবন্দ তাৎক্ষণিক তাদেরকে ফতোয়া দিয়েছেন, তারা খতমে নবুয়ত অস্বীকারী কাফেরদের মতোই বড় কাফের। এটা দেওবন্দি মাশায়েখগণের ফতোয়া। তোমরা যদি এত ভালো হও লামাযহাবীরা, মাদিনা মুনাওয়ারা ইসলামের প্রাণ কেন্দ্র, সেখান থেকে তোমাদেরকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে। আব্দুর রহমান আস-সুদাইসি, তিনি তোমাদেরকে জিন্দিক ফতোয়া দিয়েছেন। হারামাইন থেকে তোমাদেরকে পথভ্রষ্ট দল হিসেবে ফতোয়া দিয়েছেন। এবং বাংলাদেশের এবং বিশ্বের সকল উলামায়ে কেরাম লামাযহাবীর একটি পথভ্রষ্ট দল ফতোয়া দিয়েছেন। তাহলে চুলকানি শুধু আল্লামা আব্বাসী হুজুরের দিকে কেন? ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর সম্মান মেনে নাও, তাহলে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য থাকবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, মুনাফিক বলছিলাম, ওদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, কিন্তু ইসলামের পক্ষে তাদের কোনো কাজ পাইছেন ভাইয়েরা? সত্য করে বলবেন, নির্ভয়ে বলবেন। এই যে শাহবাগী নাস্তিক থেকে শুরু করে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার বক্তব্য যেই টাকলা দিয়েছে, এই সমস্ত বিষয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে এই সব লামাযহাবীদের কোনো বক্তব্য আপনারা পেয়েছেন? কোন আন্দোলন পেয়েছেন? বরং যারা আন্দোলন করে, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করলে সে আন্দোলনকে হারাম ফতোয়া দেয় লামাযহাবীরা, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এরা কি ইসলামের শত্রু না বন্ধু? ইসলামের শত্রু, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকদের চরিত্র এতই খারাপ, তারা মুমিনদের কাছে গেলে কয় আমরা আসি, আবার কাফেরদের সাথে গেলে তোমাদের সাথেই আসি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে এত শাস্তি দিবেন। মুনাফিক কত জঘন্য সম্প্রদায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবিশ্বাসী ও কপটদের বিরুদ্ধে, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করুন, সংগ্রাম করুন, জিহাদ করুন, তাদের ব্যাপারে কঠোর পন্থা অবলম্বন করুন। সহজ হওয়ার কোনো সুযোগ নাই। মুনাফিকরা
এত জঘন্য, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ করলেন জিহাদ করতে। কি করতে? জিহাদ। এই মুনাফিকদের চরিত্র খারাপ হওয়ার কারণে আল্লাহ এত বেশি শাস্তি তাদের দিবেন। কাসাসুল আম্বিয়াতে দুনিয়ার সেরা মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ নকল করেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের একটি আয়াত নিয়ে জিবরিল আসলেন। আয়াতে কারিমা ছিল এই, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে যায়। হুজুর একটি বিকট শব্দ শুনলেন, সঙ্গে সঙ্গে চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরিল এই যে শব্দটা শুনলাম, বিকট আওয়াজ শুনলাম, তা কিসের আওয়াজ তোমার কাছে জানতে চাই। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম সৃষ্টির ৭,০০০ বছর আগে ৭০,০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। ১৫,০০০ বছর যাবৎ পাথরটি গড়াতে গড়াতে মাত্র তা হুতামার তলদেশে গিয়ে ঠেকেছে। তথ্যটা মনে রাখেন, আদম সৃষ্টির ৭,০০০ বছর আগে কয় হাজার? সবাই বলেন কয় হাজার? আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করার ৭,০০০ বছর আগে একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। সে পাথরটি ১৫,০০০ বছর যাবৎ গড়াতে 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 এই মাত্র তা হুতামার তলদেশে গিয়ে ঠেকেছে। এই যে হুতামার তলদেশে পাথরটি ঠেকলো, সেই আওয়াজ যে হয়েছে, সেই আওয়াজ আপনি রসুল পেয়েছেন। কেমন বিকট আওয়াজ আল্লাহ রসুল পেয়েছেন? রসুলুল্লাহর পবিত্র নূরময় চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করলেন, জিবরিল এই হুতামা কাদের জন্য? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হুতামা হচ্ছে আপনার শরীয়তে যারা মুনাফিক, ওপরে ফিটফাট ভিতরটা সদরঘাট, ওপরে ঈমান, ওপরে ইসলাম, ওপরে কোরআন, ভিতরে ধর্ম নিরপেক্ষতা, ভিতরে কাফের মুশরিক অমুসলিমদের দালালি, ওই রকম মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নির্ধারণ করেছে। আর হুতামা কত কঠোর শাস্তিদায়ক জায়গা, তার ব্যাখ্যা আবার আল্লাহ নিজেই কোরআনে করেছেন। ৩০তম পারা সূরা হুমাজায়। কোথায়? সূরাতুল হুমাজায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুতামা কি জিনিস আপনি জানেননি? ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা কি আপনি জানেননি? নারুল্লাহিল মুকাদা, তা হলো প্রজ্বলিত অগ্নি। মুফাসসির লেখেন, সে অগ্নি হলো হুতাশন। সেই হুতাশন যাকে, যে জাহান্নামী মুনাফিককে একবার মাত্র গ্রাস করবে, তার মাথার মগজগুলো পর্যন্ত টল টল করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেজন্যে নেফাক দুই প্রকার, আর নেফাকুল এতেকাদ, বিশ্বাসগত নেফাক যেটা বড় নেফাক, আর নেফাকুল আমালি, এটা হচ্ছে কর্মগত নেফাক, ছোট নেফাক। এই নেফাকটা আমরা যারা নামাজ পড়ি তাদের মধ্যেও কিছু আছে, আছে না নাই? আছে না? যেমন এই কর্মগত নেফাকটা আমাদের মধ্যেও আছে, নামাজিদের মধ্যেও আছে। যেমন কথায় কথায় মিথ্যা বলা, এটা খাসলত মুনাফিকদের। এই মুনাফিকিটা আমাদের মধ্যেও আছে। এই মুনাফিকি ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন?